তাহলে আমাদের রবকে আল্লাহ। এই যে স্বীকার করছেন আল্লাহ, এখন আল্লাহ বলতেছেন তোমরা যে স্বীকার করছো, এখন এটার উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। এটার মানে কেমন? অটলের মানে কেমন? আল্লাহ বললে আল্লাহর যত বিধান আছে সব আপনার মানতে হবে। আল্লাহর যত বিধান আছে সব কিছু আপনার মানতে হবে। এটার উপর বলে যে আল্লাহ আমার রব। কেননা আমাকে আপনাকে যখন আমাদের মালিক সৃষ্টি করেন, দুনিয়ার যত মানুষ আল্লাহ পাঠিয়ে সমস্ত মানুষ একসাথে হাজির হয়েছিল। আল্লাহ সকলকে সম্বোধন করে বলতেছিলেন, দুনিয়ার মানুষ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? ওই হিন্দুর ঘরে যে সন্তান সেও বলছিল ক্বালু বালা, বৌদ্ধর ঘরে যে সন্তান সেও বলছিল ক্বালু বালা। দুনিয়ার যত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা আছে সকলেই তখন একত্রিত বলছিল ক্বালু বালা, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের রব। সকলে বলছিলেন, সকলে বলছিলেন। আল্লাহ এখানে বলতেছেন তোমরা যখন বলবা আমি তোমাদের রব, বলার সাথে সাথে সুম্মাস্তাকামু, এই বলাটা যে বলছো এর উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। শুধু বলে ক্ষান্ত হলে চলবে না। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি তোমরা অটল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ ওই বান্দার জন্য তার ফেরেশতা পাঠিয়ে দিবে। কোথা থেকে পাঠিয়ে দেন? আসমান থেকে ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করা থাকবে। এই আয়াতটা মূলত ওই ব্যক্তির জন্য যখন কোন মনুষ্য মুক্তি মৃত্যু চলে আসার সময় এমত অবস্থায় হাদিসের মধ্যে আসছেন ইবলিস লাআনাতুল্লাহি আলাইহি ওই মনুষ্য ব্যক্তিকে ধোঁকা দিতে তালে থাকে। এই কারণে যেন ওই ব্যক্তি ঈমান অবস্থায় আল্লাহর সামনে না দাঁড়াইতে পারে, ধোঁকা দিতে তালে থাকে। কিন্তু আমরা কি করি তখন? এই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মানে তাকে আমরা আরো প্রেশার দিই। তখন সে যদি না বলে, এরকম বলে যে কালেমা পড়বো না, যদি এরকম বাক্য ব্যবহার করে, আল্লাহ না করুন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু সময় কালেমা নসিব করে বলেন আমিন।